মাত্র 1 কাপ আটা দিয়ে তৈরি করে নিতে পারেন দারুণ মজাদার এই নাস্তাটি। তার কি সেই নাস্তাটি খেতে যেমন মজা, বানানো খুবই সহজ। আসসালামু আলাইকুম, আজকে শেয়ার করছি খুবই মজাদার একটি নাস্তা আইটেম। তো চলুন দেখি। তো প্রথমে এখানে লাগবে একটা ডিম। এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি, তার সাথে দিয়ে দিয়েছি আমি 1/3 কাপ পরিমাণ চিনি। এখানে চিনিটা যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন তেমনটাই দিয়ে দিতে পারেন। তারপর দিয়ে দিয়েছি সাথে 1 চিমটি পরিমাণ লবণ। তো এখন চিনিটা গলে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আটা। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। তো প্রথমে অল্প অল্প করে আটা দিয়ে তারপর সুন্দর একটা ডো তৈরি করে নিব। আমি প্রথমে 1/2 কাপ পরিমাণ দিয়েছিলাম, তারপর আমি আরও 1/2 কাপ একসাথে অ্যাড করে দিয়েছি। দিয়ে সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিব। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন পর্যন্ত যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর হ্যাঁ, এর সাথে আমি আরেকটা জিনিস মিক্সড করেছি, সেটা হচ্ছে রেগুলার রান্নার তেল। এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। তো এখানে অবশ্যই রেগুলার রান্নার তেল দিয়ে দিবেন 1 চামচ পরিমাণ। এই তেলটা দিলে হবে কি, ভাজার সময় একদমই উপরে ফেটে যাবে না। অনেক সময় দেখা যায় যে আটা কিংবা সুজি দিয়ে যখন আমরা এ ধরনের পিঠা তৈরি করতে যাই তখন উপরে একদম ফেটে যায়, দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। যদি একটু রান্নার তেল দেওয়া যায় তাহলে কিন্তু একদমই উপরে ফেটে যাবে না। তো এই তো সবগুলা পিঠা এভাবে করে আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু তিল নিয়েছি। এখন এই গোল গোল করে রাখা এই সবগুলা তিলের সাথে একটু কোট করে নিব। তিলের সাথে কোট করে নিলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো এভাবে করে আমি সবগুলা বানিয়ে নিয়েছি। এই তো আমার এখানে বানানো হয়ে গেছে। এখন সবগুলা তেলে ভেজে নিব, তার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে পিঠাগুলা দিয়ে এপাশ ওপাশ লাল লাল করে তারপর ভেজে তুলে নিব। এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর সব থেকে বেশি মজা লাগে এখানে যে তিলটা দেওয়া হয়েছে উপরে কোট করে, এই তিলটার জন্য বেশি মজা লাগে। বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। চুলায় চা বসিয়ে দিয়ে মাত্র 10 মিনিটে এটা তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। এক সাইড ভাজা হয়ে গেলে তারপর উল্টিয়ে দিয়ে অপর পাশও ভেজে নিব। এভাবে করে দুই পাশ লাল লাল করে ভেজে তারপর তুলে নিব। তো আমার এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। তো বাকি যেগুলো ছিল সেগুলো আমি ভেজে নিয়েছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব বেশি মজার হয়েছিল এটা। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারেন, বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। অনেক সময় বাচ্চারা দেখা যায় যে ডিম খেতে চায়, তাদেরকে এভাবে করে ডিম দিয়ে খুব মজার মজার নাস্তা তৈরি করে দিতে পারেন। নাস্তাটা কিন্তু অসম্ভব মজা হয়েছিল, বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তো আজকের এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে আপনার টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, আপনার ফ্রেন্ডস সার্কেলদের দেখার সুযোগ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।